হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অনন্য কুমার সিংহ। আজকে আমরা সেট থিওরি ক্লাস 11 এর যে সেট থিওরি চলছিল সেই গত লেকচারে আমরা কি কমপ্লিট করেছিলাম? আমরা কমপ্লিট করেছিলাম ইউনিয়ন এবং ইন্টারসেকশন। আজকে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের উপরে কিছু উদাহরণ করব এবং তার সাথে আমরা ডিসজয়েন্ট সেট কাকে বলে, তারপরে সেটের ডিফারেন্স অপারেশন, এগুলো কন্টিনিউ করব। আচ্ছা, প্রথমে আমরা আগে যেটা করেছি সেটা একটু রিক্যাপ নিয়ে নিই। এ সমান ধর নাও তোমরা একটা সেট 1 2 3 4 5 6। মনে করো এ হচ্ছে একটা সেট যেখানে এলিমেন্ট গুলো হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আর বি নামে আমরা আরেকটা সেট নিলাম যার এলিমেন্টস গুলো হচ্ছে 2 3 7 9 10। এবার আমাদেরকে যদি বলা হয় এ ইউনিয়ন বি খুঁজতে, যদি বলে এ আর বি দুটো সেট আমাদেরকে দেওয়া থাকলো এবং আমাদের বলা হলো এ ইউনিয়ন বি কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে এ ইউনিয়ন বি বার করার জন্য আমরা কি টেকনিক শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে এ আর বি এর মধ্যে যেটা মিল থাকবে এলিমেন্টস এর সেটাকে আগে আমাদের বসিয়ে নিতে হবে। আচ্ছা, মিল কি আছে? 2 3, তাহলে 2 আর 3 বসলো। এবার এ সেটের মধ্যে যেগুলো বাড়তি আছে সেগুলোকে আমরা বসিয়ে দেবো। এ সেটের মধ্যে বাড়তি কি আছে? 1 আছে, 4 আছে, 5 আছে আর 6 আছে। আর বি সেটের মধ্যে বাড়তি আছে 7 9 10। ব্যাস, এটাই হলো আমাদের এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি বার করার টেকনিক আমরা শিখেছিলাম। যখন আমাদেরকে দুটো সেট দেয়া থাকবে এবং তাদের এ ইউনিয়ন বার করতে দেবে, তাদের ইউনিয়ন যখন বার করতে দেবে তখন এট ফার্স্ট আমরা কি করব, যেটা কমন এলিমেন্ট দুটো সেটের মধ্যে সেই কমন এলিমেন্ট গুলোকে আগে আমরা রাইট ডাউন করব। তারপরে প্রত্যেকটা সেটের মধ্যে যেটা এক্সট্রা এলিমেন্ট থাকবে, যেমন এ সেটের এক্সট্রা এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে লিখলাম, আর বি সেটের এক্সট্রা এলিমেন্ট যেটা আছে সেটা লিখলাম। তখন আমরা কি পাবো? এ ইউনিয়ন বি। যেমন এখানে 2 3 2 3 কি ছিল? সেম এলিমেন্ট ছিল, কমন এলিমেন্ট। এ সেটের মধ্যে এক্সট্রা ছিল 1 4 5 6, 1 4 5 6, আর বি সেটের মধ্যে এক্সট্রা ছিল 7 9 10, 7 9 10। এইভাবে আমরা ইউনিয়ন পেয়েছিলাম। আচ্ছা, ইউনিয়নের ডেফিনেশন, ফর্মাল ডেফিনেশন কি পড়েছিলাম? এ ইউনিয়ন বি হচ্ছে সেই সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে এক্স। এক্স কি? এক্স হয় এ তে থাকবে অথবা এক্স কিতে থাকবে? এক্স বি সেটের মধ্যে থাকবে, ঠিক আছে। আইদার এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। যদি আমাদের এ ইন্টারসেকশন বি বার করতে হয়, তাহলে এ ইন্টারসেকশন বি বার করার জন্য আমরা কি টেকনিক জানি? যেটা মিল থাকবে দুটো সেটের মধ্যে, যেমন 2 3 2 3, তাহলে 2 3 বসে গেল। এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বার করতে গেলে সবসময় কি এলিমেন্ট নিতে হবে? কমন এলিমেন্ট নিতে হবে সেটের মধ্যে। এবার এ ইন্টারসেকশন বি এর যদি ফর্মাল ডেফিনেশনে যাই, তাহলে এ ইন্টারসেকশন বি এর ফর্মাল ডেফিনেশন হবে x such that x belongs to a and x belongs to b। অর্থাৎ এক্স এ ইন্টারসেকশন বি হচ্ছে সেই সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে এক্স। এক্স কি? এক্স এ সেটের মধ্যেও থাকবে, এক্স বি সেটের মধ্যেও থাকবে। অর্থাৎ এ এবং বি দুটো সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো কমন সেইগুলোকে নিয়ে যে সেট বানানো হবে তাকে আমরা বলবো ইন্টারসেকশন, ওই এ আর বি সেটের, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট কাকে বলে? আচ্ছা, ধরে নাও এখানে এ নামে একটা সেট আছে যেটা 1 থেকে 6 অব্দি স্বাভাবিক সংখ্যার সেট, আর বি নামে আমরা একটা সেট ধরলাম 9 10 11 12, ঠিক আছে। এবার যদি আমরা এ ইন্টারসেকশন বি করি, এই কেসটার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি যদি আমরা করি তাহলে কি পাবো উত্তর? আচ্ছা, এ আর বি সেটের মধ্যে এট ফার্স্ট আমাদের কি খুঁজতে হবে? যেটা কমন এলিমেন্ট সেটা খুঁজতে হবে, বিকজ অফ ফর ইন্টারসেকশন। ইন্টারসেকশন খুঁজতে গেলে আমাদের কি করতে হয়? কমন এলিমেন্ট খুঁজতে হয়। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন করতে গেলে এখানে দেখতেই পাচ্ছি কমন এলিমেন্ট কি আছে? এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট একটাও নাই, তাহলে এই সেটটা কি যাবে? ফাঁকা যাবে। এ আর বি এর ইন্টারসেকশন করাকালীন আমরা দেখতে পাচ্ছি এ এবং বি সেটের মধ্যে যেহেতু কোনো এলিমেন্টের মিল নাই, তাই এ ইন্টারসেকশন বি এই সেটটা কি হবে? ফাঁকা হবে। অর্থাৎ এই সেটটাকে আমরা বলবো শূন্য সেট। তাহলে দেখতে পাচ্ছি যদি দুটো সেটের ইন্টারসেকশন যদি ফাই হয়, তাহলে এ আর বি এইরকম সেটকে আমরা কি সেট বলবো? ডিসজয়েন্ট সেট। তাহলে ডিসজয়েন্ট সেট কি? দুটো সেট, যে কোনো দুটো সেট তাদের ইন্টারসেকশন যদি ফাই হয়, এখানে আমরা উদাহরণ হিসেবে এ আর বি নিয়েছি, অন্য যে কোনো দুটো সেট তাদের ইন্টারসেকশন যদি ফাই হয় তাহলে সেই সেট দুটোকে পরস্পরের জন্য কি বলবো? ডিসজয়েন্ট বা বিচ্ছেদ সেট। তাহলে টু সেটস আর সেড টু বি ডিসজয়েন্ট ইফ দ্য ইন্টারসেকশন অফ দ্য সেটস বি ফাই। দুটো সেটের ইন্টারসেকশন যদি আমরা ফাই পাই তাহলে সেট দুটোকে আমরা কি বলবো? ডিসজয়েন্ট বা বিচ্ছেদ সেট। তাহলে এইখানে এ আর বি যে উদাহরণটা নিলাম এটা কিসের উদাহরণ? হচ্ছে এ ইন্টারসেকশন বি যখন করছি আমরা ফাই পাচ্ছি, তাহলে এই উদাহরণটা ছিল ডিসজয়েন্ট সেট। তাহলে এ আর বি এখানে ডিসজয়েন্ট সেট। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনাস বা সেটের ডিফারেন্স অপারেশন। সেটের ডিফারেন্স কি করে করতে হয়? ধরো এ হচ্ছে একটা সেট আর বি নামে একটা সেট ধরে নাও 2
3 5, ঠিক আছে। এবার a মাইনাস বি এইভাবেও লেখা হয়, অথবা a ডিফারেন্স বি এইভাবেও লেখা হয়। তাহলে এ আর বি এর ডিফারেন্স যখন আমরা করব, তখন ডিফারেন্স করার নিয়মটা কি? ডিফারেন্স করার নিয়মটা হচ্ছে, প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেট থেকে আমরা ডিফারেন্স করব, এ সেট থেকে বি সেটকে কি করছি? বাদ দিচ্ছি। এ সেট থেকে বি সেটকে আমরা বাদ দিচ্ছি। তাহলে যে সেটটাকে বাদ দেবো তার একটা এলিমেন্টও কিন্তু আমরা নেব না, ঠিক আছে। এ মাইনাস বি যখন আমরা করছি, তার মানে আমরা বি সেটের একটা এলিমেন্টও এখানে বসাবো না, অর্থাৎ 2 3 5 এর মধ্যে একটা এলিমেন্টও এখানে বসবে না। এবার এ এলিমেন্ট থেকে যেহেতু আমরা বি কে বাদ দিচ্ছি, এ সেট থেকে যেহেতু আমরা বি সেটকে বাদ দিচ্ছি, তাই এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে তার মধ্যে 2 3 5 2 3 5 এই তিনটাকে আমরা বাদ দেবো, 2 3 5। এ সেট থেকে যেহেতু বি সেট বাদ দিচ্ছি, তাই এ সেটের এলিমেন্ট গুলো থেকে 2 3 5 এই তিনটে এলিমেন্টকে আমরা বাদ দিয়ে দেবো। 2 3 5 2 3 5 বাদ দিলাম, তাহলে পড়ে রইলো 1 4 6 1 4 6। এটাই হলো এ মাইনাস বি। তাহলে দুটো সেটের ডিফারেন্স করার সময় আমরা লক্ষ্য রাখবো যে সেটটাকে আমরা বাদ দেবো, যে সেটটাকে বাদ দেবো সেই সেটের একটা এলিমেন্টও বসবে না। সেকেন্ডলি আমরা কি করব, যে সেট থেকে বাদ দিচ্ছি সেই সেট থেকে দ্বিতীয় সেটের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 2 3 5 আছে, 2 3 5 কে বাদ দিলাম, পড়ে হলো কি 1 4 6 1 4 6। তাহলে ফর্মাল ডেফিনেশনটা কি? এ মাইনাস বি। ডিফারেন্সের ডেফিনেশনটা হচ্ছে এ মাইনাস বি, এ একটা সেট বি একটা সেট। তাহলে দুটো সেটে যখন ডিফারেন্স করবো একটা নতুন সেট পাবো, সেটটার নাম হচ্ছে এ মাইনাস বি। এই সেটটাকে কি বলবো? এক্স হ্যাজ দ্যাট। এই সেটের এলিমেন্ট গুলো হবে এক্স। এক্স কি রকম এলিমেন্ট? এক্স বিলংস টু এ, এক্স এতে থাকবে, বাট এক্স ডাজ নট বিলং টু বি। অর্থাৎ এক্স এতে থাকবে কিন্তু এক্স বি তে থাকবে না। এখানে দেখতেই পাচ্ছি এ মাইনাস বি যখন করলাম 1 4 6, এক এলিমেন্টটা এতে আছে, 4 এলিমেন্টটা এতে আছে, 6 এলিমেন্টটা এতে আছে, কিন্তু একটা এলিমেন্টও কি বিতে আছে? বিতে একটা এলিমেন্টও আসবে না। ডিফারেন্স করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় সেটের একটা এলিমেন্টও যেন না আসে। আর যে সেট থেকে বিয়োগ করব সেই সেট থেকে দ্বিতীয় সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্রথমে বাদ দিয়ে দেবো। যেমন এ সেট থেকে বি বাদ দিচ্ছি, তাই 2 3 5 2 3 5 তিনটে এলিমেন্টকে বাদ দিলাম, পড়ে রইলো 1 4 6। তাহলে 1 4 6 হলো আমাদের আনসার। আচ্ছা, এবার আরেকটা ডিফারেন্সের যদি আমরা উদাহরণ নিই। আচ্ছা, ধরে নাও এ সমান এক্স সাচ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা, এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 4। আর বি একটা সেট নিলাম আমরা। আচ্ছা, এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 না নিয়ে 7 নিলাম, ঠিক আছে। আর বি একটা সেট সাচ দ্যাট এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দ্যান 5। তাহলে এ মাইনাস বি কত আসবে এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা দুটো সেট ধরলাম। এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে এক্স, এক্স কি? এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 7। আর বি আর একটা সেট নিলাম যে সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এক্স, এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দ্যান 5। তাহলে এ মাইনাস বি কি করে বার করবো? এট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? এ সেটের এলিমেন্ট গুলোকে বার করে নিতে হবে। তাহলে এ সেটের এলিমেন্ট গুলো কি আসবে? যেহেতু এক্স স্বাভাবিক সংখ্যা, তাই এক্স কি কি ভ্যালু নিতে পারবে? 1 2 3 4 5 এইভাবে ভ্যালু নেবে। তাহলে কত অবধি ভ্যালু নিতে পারবে? 7 অবধি, কারণ 7 ইকুয়াল টু আছে। তাহলে 1 2 3 4 5 6 7। আর বি সেট কি রকম এলিমেন্ট গ্রহণ করবে? বি সেটের এক্স হচ্ছে সেই এলিমেন্ট যেটা কি ধরনের সংখ্যা নিতে পারবে? পূর্ণ সংখ্যা নেবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা লেস দ্যান 5। আচ্ছা, লেস দ্যান 5, 5 এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আছে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। 5 নেওয়া যাবে না, বিকজ অফ এখানে ইকুয়াল টু সাইন নাই, তাই আমরা এখানে ইকুয়াল টু 5 নিতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি সমান কত আসবে? এ মাইনাস বি, যেহেতু এ সেট থেকে বি সেট বাদ দিচ্ছি তাই বি সেটের একটা এলিমেন্টও কি হবে না? বসবে না। তাই বি সেটের 1 2 3 4 একটা মেম্বারও এখানে বসবে না। এবার এ সেট থেকে যেহেতু বাদ দিচ্ছি, তাহলে এ সেট থেকে 1, বি সেটে কি আছে? 1 আছে, তাহলে 1 বাদ যাবে। বি সেটে 2 আছে, 2 বাদ যাবে। 3 আছে, 3 বাদ যাবে। 4 আছে, 4 বাদ যাবে। তাহলে এ সেটের মধ্যে পড়ে রইল কি? 5 6 7, 5 6 7। তাহলে এটাই হলো আমাদের এ মাইনাস বি। ওকে স্টুডেন্টস, যদি আজকের লেকচারটা তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে তোমরা
প্লিজ সাপোর্ট করো।